আশা কর্মীদের ডাকে আজ ধিক্কার দিবস। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক, বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার দাবি। স্বাস্থ্য ভবনে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার। শুধু বকেয়া মেটানোর আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। আজ রাজ্য জুড়ে ফের ধিক্কার দিবসের ডাক। ন্যূনতম 15,000 টাকা বেতন, ন্যূনতম 15,000 টাকা বেতন, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যুতে সরকারি সাহায্য সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন রাজ্যের আশাকর্মীরা। আমরা কর্মবিরতিতেই আছি যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে। ফলে এই জায়গাতে আমরা এখনো অনড় থাকছি। কালকে প্রতিটি ব্লকে, প্রতিটা জেলায় ধর্ণা হবে, এসডিও ডেপুটেশন হবে, বিওমএইচ ডেপুটেশন হবে। জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ধিক্কার দিবস পালিত হবে এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইন অমান্যের দিকে যেতে বাধ্য হব। আমাদের এছাড়া কোনো উপায় নেই। ফলে এই ঘোষণায় আজকে আমরা ওনাদের কাছেও এই বিষয়টাই বলে এসেছি। ন্যূনতম 15,000 টাকা বেতন, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যুতে সরকারি সাহায্য সহ একাধিক দাবিতে গতকালই পথে নামেন রাজ্যের আশাকর্মীরা। আশাকর্মীদের বিক্ষোভ নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জবাব কুণালের। বর্বর সরকার মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আশা কর্মীদের উপর কোন রকম বল প্রয়োগের বা আশা কর্মীদের কোন রকম অসম্মান করার কোন রকম অভিপ্রায় পুলিশ প্রশাসন সরকারের ছিল না, নেই। একটা রাস্তায় একটা মিছিল যাচ্ছে, তাকে কোথাও তো আটকাতে হবে। দয়া করে বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না। একদিকে শুভেন্দুবাবুরা টাকা আটকে রাখবেন, আবার বলবেন মানুষকে তাদের দাবি কেন অমুক। শুভেন্দুবাবুদের রাজ্যগুলোর সঙ্গে বাংলার আশা কর্মীদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলনা করুন, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দেয়।